iQOO Z9s Pro। তো 52% লোক আপনারা ভোট দিচ্ছেন iQOO Z9s Pro ভিডিওর জন্য। এই হচ্ছে ডিভাইস, আমি আগে আনবক্সিং করে রাখছি এবং ডিটেলস বলে দেই কি কি আছে বক্সে। এই বক্সের ভিতরে ফার্স্টে পেয়ে যাবেন ডিভাইসটি, একটি 80 ওয়াটের চার্জার থাকবে, কিছু ডকুমেন্টেশন থাকবে, একটা কেবল পাবেন আর একটা পলিকার্বনেট কেস পেয়ে যাবেন, আর সিম ইজেক্টর পিন পাবেন একটা। তো iQOO Z9s Pro অথবা Z9s Pro যেটাই বলেন, এটা 8/256, 12/256, 8/128 কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যায় এবং এটা গ্লোবাল ভেরিয়েন্ট। এটা আমার 8/256 জিবি ভেরিয়েন্ট এবং এটা আমার মোটামুটি 38,000 টাকার আশেপাশে পড়ছে। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতোই বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো চলুন মেন ভিডিওতে যাই। iQOO Z9s Pro যে মোবাইলটা, এটার মধ্যে 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়ার পরেও এটা কিন্তু বেশ পাতলা, 8 mm থিক এটা বলতে পারেন, এবং এর ওয়েট মোটামুটি 190 গ্রামের মতো। তো সেটের হ্যান্ড ফিল এবং বিল্ড কোয়ালিটি বেশ ভালো লাগছে। সামনে কট সেন্সেশনের প্রোটেকশন দেওয়া আছে গ্লাসে, এবং ব্যাকের দিকে প্লাস্টিক ইউজ করা হয়েছে, প্লাস্টিকটা ভিগান লেদার টাইপের, আর পোর্টস এন্ড বাটন মোটামুটি সব ঠিক জায়গায় আছে। রাইট সাইডে আপনারা পাওয়ার বাটন, ভলিউম রাখা পাবেন। লেফট সাইডটা একদম ক্লিন ছিল, এবং নিচের দিকে ফার্স্টে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে। এখানে দুইটা সিম ইউজ করতে পারবেন, কোনো মেমরি কার্ডের অপশন নাই। এবং উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং সেকেন্ড যে স্পিকারটা সেটা পাবেন মেন ইয়ার পিসের সাথে। তো এটা সেকেন্ডারি স্পিকার হিসেবে কাজ করে। তো হ্যান্ড ফিল ভালো ছিল, ওয়েট ডিস্ট্রিবিউশনও ভালো। আমার হাতে নিয়ে খুব একটা ভারী মনে হয় নাই, খুব বাল্কি মনে হয় নাই, তবে সেটটা একটু বড় টাইপের। তো যারা বড় সেট পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। এখানে স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছে, যেটা মানে বেশ কোয়ালিটিফুল সাউন্ড দিচ্ছিল। এবং এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এটার মধ্যে আপনারা যখন ফুল ভলিউমে দিবেন এটা 300% বুস্ট করে যায়। সেক্ষেত্রে মানে হেভি অডিও প্রডিউস করে, যেটা একটু কানে লাগে। কোয়ালিটিটা একটু ডাউন করে, তবে বেশ লাউড ছিল, যেটা অনেকের কাছে বিরক্তির কারণ হতে পারে। তো আমার কাছে মোটামুটি লাগছে আর কি। তো আমি সবসময় একটু কমে ইউজ করছি। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল, খারাপ না। তো আইপি রেটিং দেওয়া আছে IP64। এটা আপনার স্প্ল্যাশ এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। আপনারা মানে পানির ছিটে ফোটা কোনো রকম সমস্যার কথা না। এটার যে ডিসপ্লেটা 6.77 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 3D কার্ভ, এবং ডিসপ্লে পিক ব্রাইটনেস 4500 নিটস এর মতো, যেটা অনেক ছিল। আমি HBM মোডে মিটার দিয়ে চেক করে দেখলাম, প্রায় 781 থেকে 85 নিটস এর মতো ছিল। মানে ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা নাই। আউটডোর আমি ভালো ইউজ করছি, কোনো রকম ইস্যু দেখি না এটা ব্রাইটনেস নিয়ে। আর এর রেজুলেশন হচ্ছে 1080x2392 পিক্সেল, এবং পিক্সেল ডেন্সিটি হচ্ছে 388। তো সেই ক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে, এবং কালার প্রোফাইল আছে অনেকগুলো, চেঞ্জ করতে পারবেন। এবং এটা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটা আপনারা অটো, নর্মাল এবং 120 হার্জে শিফট করে রাখতে পারবেন। তো আমি অল টাইম 120 হার্জে শিফট করে রাখছি। তো বেশি স্মুথ ছিল, বেশ কালারফুল ছিল। এখানে ওয়াইড ওয়ান এলন দেওয়া আছে। তবে সমস্যাটা হচ্ছে, আপনারা যখন ইউটিউবে এইচডিআর ভিডিও প্লে করতে যাবেন, সেই ক্ষেত্রে ভিডিওগুলো ল্যাগ করে, একটু আটকে আটকে যায়, দেখতে পারতেছেন অবস্থা। তো এই জিনিসটা কমপ্লেনের জায়গা ছিল। পিকচার কোয়ালিটি এবং এর যে ভিডিওর যে আউটপুটটা সেটা ভালো লাগছে, তবে একটু ওভার স্যাচুরেটেড অরেঞ্জ টাইপের কালার প্রডিউস করে। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটার আনলকিং স্পিড মোটামুটি ফাস্ট ছিল এবং অ্যাকুরেট ছিল। এটা অপটিক্যাল, তো সেই ক্ষেত্রে মানে খুব একটা ইস্যুর কথা না। তো এখানে তারা 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিচ্ছে এই স্লিম বডিতে। এখানে 80 ওয়াটের একটা ব্রিক দিছে তারা, যেটা বেশ ফাস্ট চার্জিং করে। আমি 70% থেকে 90% চার্জ করছি, আমার সময় লাগছে মোটামুটি 40 মিনিটের মতো। তো এটা বেশ ফাস্ট ছিল। আর এখানে আপনারা 7.5 ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিংটা সেটা পাবেন। আপনার TWS অথবা ছোট কোনো IoT প্রোডাক্টগুলো সেগুলো চার্জ দিতে পারবেন। বাই দ্য ওয়ে, এটার মধ্যে কোনো ওয়্যারলেস চার্জিং সিস্টেম নাই। আর এর ব্যাটারি ব্যাকআপ অসাধারণ ছিল, 2 দিনের মতো ব্যাকআপ দিয়ে যায় নর্মাল ইউজেসে, এবং হেভি ইউজেসে 1.5 দিন লাগে। তো আমি মোটামুটি ভালো রকম একটা ব্যাকআপ পাইছি। প্রায় 10 থেকে 11 ঘন্টার SOT এটার মধ্যে আসছে। যেহেতু চিপসেটটা বেশ এফিসিয়েন্ট চিপসেট, খুব একটা পাওয়ার টানে না, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট দেয় ব্যাটারি লাইফ, আমার কোনো ইস্যু মনে হয় নাই। আর নেটওয়ার্কের ক্ষেত্রে বলে রাখি, এখানে 9টা 5G ব্যান্ড পাবেন, এবং ডুয়েল 4G সাপোর্ট আছে, ভোল্টি LTE সাপোর্ট পেয়ে যাবেন, এবং কল কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু পাই নাই। এটার মধ্যে Wi-Fi 6 ইউজ করা হয়েছে, ডুয়েল ব্যান্ড Wi-Fi সাপোর্ট আছে, Wi-Fi ডাউনলোড আপলোড স্পিড ভালো ছিল, এবং 42টা সেন্সর দেওয়া আছে, সেন্সরে কোনো কমতি নাই। ব্লুটুথ দেওয়া হয়েছে 5.4। তো কানেক্টিভিটি সেকশনে আমি কোনো ইস্যু দেখতেছি না। এবং এর যে ইউআইটা, এখানে কিন্তু ফান্টাস OS 14 ইউজ করা হয়েছে, এবং অ্যান্ড্রয়েড 14 দিছে তারা, এবং তারা আরো বলছে 3 বছরের তারা অ্যান্ড্রয়েড আপডেট দিবে। তো এটা ভালো বিষয়। এখানে iQOO তাদের নিজস্ব ডায়াল ইউজ করছে, সেই ক্ষেত্রে আপনারা কল রেকর্ডিং করতে পারবেন, এবং কল কোয়ালিটি ভালো ছিল। আমরা কলে কোনো রকম ড্রপ অথবা নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু আমি এটা পাই নাই। আর গ্লোবাল ভেরিয়েন্ট ইস্যুর কথা না। ইউআই মোটামুটি ভালো ছিল। কাস্টমাইজেশনের অনেক অপশন আছে, অলওয়েজ অন ডিসপ্লের অনেক অপশন পেয়ে যাবেন। তবে ব্যাপারটা হচ্ছে, অলওয়েজ অন ডিসপ্লের প্রপার সাপোর্টটা নাই। এটা প্রপার যে অলওয়েজ অন ডিসপ্লে সিস্টেমটা, অল টাইম যেটা গ্লো করে, সেটা নাই। ট্যাপ করা যে অপশনটা সেটা আছে। তো ইউআইতে প্রচুর ব্লোটার আছে, হট অ্যাপস, হট গেমস এগুলো থাকে, এবং ভিভোর যে অ্যাপ স্টোরের যে নোটিফিকেশনগুলো, এগুলো টাইম টু টাইম আসতে থাকে। তো ভি অ্যাপ স্টোরে ঢুকে আপনারা নোটিফিকেশনটা অফ করে নেবেন। তো সেই
সেক্ষেত্রে নোটিফিকেশন গুলো আসবে না এবং হট অ্যাপস হট গেম এগুলো ডিলিট করে দিবেন। সেক্ষেত্রে ইউআই থেকে ভালো একটা আউটপুট পাবেন। তবে ইউআই বেশ ফাস্ট ছিল, খুব স্মুথ ছিল, কোনো রকম ইস্যু দেখি নাই, ভালোভাবে ইউজ করা যাচ্ছিল, ব্যাকগ্রাউন্ডে কয়েকটা অ্যাপ ধরে রাখতে পারে কোনো রকম ইস্যু ছাড়া। তো এইখানে পারফরমেন্স সেকশনে প্রসেসর হিসেবে তারা 7 Gen 3 দিছে, যেটা 4nm ফ্যাব্রিকেশনের তৈরি এবং এটার মধ্যে UFS 2.2 স্টোরেজ দিছে এবং LPDDR5 এর র্যাম দিছে। রিড রাইট স্পিড মোটামুটি ভালো ছিল, 1000 মেগাবাইট পার সেকেন্ডের উপরে ছিল প্রত্যেকটা। তো রাইট স্পিডটা আবার 900 মেগাবাইটের আশেপাশে, তো কম লাগছে রাইট স্পিডটা। তো আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর চেক করছি, এখানে 8 লাখের উপরে আসছে, যেটা আর কি 8 Gen 1 এর মতো ধরতে পারেন, 8 Gen 1 এর কাছাকাছি। সিপিইউ থ্রটল টেস্ট করছি, যেটা 89% থেকে থ্রটল শুরু করে এভারেজ, এবং জিপসি স্কোর আসছে 2,78,982, যেটা মোটামুটি ভালো ছিল। টেম্পারেচার 36 থেকে 37 এর মধ্যে ছিল। গিগবেঞ্চ 6 ট্রাই করছি, সেখানে সিঙ্গেল করে স্কোর আসছে 1132, মাল্টি করে স্কোর আসছে 3075। তো স্কোর খারাপ না, চিপসেট ভালো আছে, মানে বেশ ক্যাপেবল চিপসেট। এখন এখানে গেমিং মুড আপনারা পেয়ে যাবেন। গেমিং মুড অনেক অপশন দেওয়া আছে, ভয়েস চেঞ্জ, মনস্টার মুড, ফ্রেম ইন্টারপোলেশন, মানে কোনো রকম ফ্রেম ড্রপ থাকলে, ফ্রেম মিস থাকলে সেগুলো অ্যাড করে দেয়। iQOO গেমিং মুড বেশ ভালো কাজ করে। আমি এখানে গেম টেস্ট করছি 4টা, পাবজি, সিওডি, অ্যাসপার 9 এবং জেনশিন ইম্প্যাক্ট। পাবজি মোবাইলটা আমি HDR এক্সট্রিম সেটিংসে খেলছি, সেই ক্ষেত্রে ভালো আউটপুট পাইছি, বেশ প্লেবল একটা আউটপুট দিছে। গেম প্লে স্মুথ ছিল, গেম প্লে বেশ ভালো ছিল, হিটও খুব একটা করতেছে না এবং ভালোভাবেই খেলা যাচ্ছিল গেমগুলো, এবং খুব ভালো লাগছে পাবজি খেলে। এটার মধ্যে কোনো রকম ল্যাগ অথবা ফ্রেম ড্রপ, কোনো রকম হ্যাং ল্যাগ এগুলো পাই নাই। তারপরে ট্রাই করছি জেনশিন ইম্প্যাক্ট। জেনশিন ইম্প্যাক্ট আমি 60 FPS এ মিডিয়াম সেটিংয়ে খেলছি, এখানেও ভালো আউটপুট পাইছি, কোনো রকম হ্যাং ল্যাগ দেখি নাই। তবে ব্যাপারটা হচ্ছে এখানে একটু হিট হয়, ভালো রকম হিট হয়, তো আপনারা একটু কম রেজুলেশনে খেলতে চেষ্টা করবেন। ডিফল্ট যে রেজুলেশনটা লো সেটিংয়ে 30 FPS যে সেটিংটা দেওয়া থাকে ডিফল্ট অবস্থায়, সেটাই খেলা ট্রাই করবেন, সেক্ষেত্রে হিটটাও কম হবে। তো জেনশিন ইম্প্যাক্টটা কোনো ইস্যু দেখি নাই, তবে হিটটা হয় ভালো রকম। তারপরে ট্রাই করছি সিওডি ব্যালেন্স একটা গেম, এটা ভেরি হাই FPS এ খেলা হয়েছে, কোনো রকম ইস্যু ছাড়া খেলতে পারছি, কোনো রকম সমস্যা পাইনি আমি, এবং সিওডি বেশ এনজয়েবল ছিল, আমি কোনো রকম ইস্যু দেখিনি সিওডিতে, এবং বেশ মজা পাইছি খেলা, ভালো একটা গেম প্লে প্রোভাইড করছে। তো অ্যাসপার 9টা আমি লাস্টেই টেস্ট করি, তো যথারীতি ভালো রকম পারফরমেন্স দিতেছে, কোনো রকম ইস্যু দেখি নাই। স্টার্টিং এ অনেক সেটে অনেক সময় যে হ্যাং হয় অ্যাসপার 9টা, সেটা কিন্তু এর মধ্যে ছিল না, একদম স্মুথ ছিল, একদম প্লেবল ছিল, মানে বেশ মজা পাইছি অ্যাসপার 9 খেলে। তো গেমিং সেকশনে কোনো রকম ইস্যু নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। iQOO সেটটা যথেষ্ট ভালো, তবে উইক পয়েন্ট হচ্ছে একটাই, এটা হচ্ছে ক্যামেরা। তবে এবার ক্যামেরাটা একটু সলভ করা হয়েছে আমার মনে হয়েছে, কারণ ক্যামেরাটা একটু ভালো পাইছি। ব্যাকে তারা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিছে, যেটা সনির সেন্সর, সনি IMX882, যেটার মধ্যে OIS আছে, এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর দিছে। ফ্রন্টে তারা দিছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তো এখানে আপনারা ব্যাকে 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন, ভিডিও কোয়ালিটি ভালো আছে, ফোকাস মোটামুটি ঠিক আছে, ম্যানেজ করতে পারে, কোনো রকম ইস্যু দেখি নাই। তবে একটু জিটারিনেস আছে, একটু জিটারিনেস কাজ করে, এখানে আরো ইমপ্রুভের দরকার আছে। আর এখানে 4K তে স্টেবিলাইজেশন পেয়ে যাবেন, সেখানে 3টা মোড দেওয়া আছে, আমি স্ট্যান্ডার্ডে ট্রাই করছি। আপনারা যদি আরো যে 2টা মোড আছে সেখানে সুইচ করলে এটা 1080p তে শিফট করে যায়। তো ভিডিও কোয়ালিটি মোটামুটি ছিল, স্টেবল ছিল, আমার কাছে খুব একটা খারাপ লাগে না। এবং ব্যাকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও, সেটার 720p রেজুলেশনে কাজ করে, সেটার আউটপুট আমার কাছে খুব একটা ভালো লাগে না। এজ ডিটেকশন একদমই করতে পারে না, মানে যাতা অবস্থা করে, তো সেটার অবস্থা বাদই দিলাম, কোয়ালিটি দেখতে পারতেছেন। আর ফ্রন্টে আপনারা 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন, ফ্রন্টের ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। তো স্টিল পিকচারের ক্ষেত্রে ব্যাকে আপনারা ভালো ভালো ছবি তুলতে পারবেন এবং এর কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে আপনারা 2টা লেন্স পাবেন, মেইন এবং আল্ট্রা ওয়াইড। 0.6 হচ্ছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 1x এ মেইন ক্যামেরা, এবং 2x এও এই মেইন ক্যামেরাকেই কক করা। তো এই হচ্ছে অপশনগুলো। এখন আপনারা আল্ট্রা ওয়াইড এবং মেইন সেন্সরের মধ্যে পার্থক্য পাবেন, কোয়ালিটিতেও পাবেন, কালারেও পাবেন, এটা আছে। এবং আল্ট্রা ওয়াইডের যে আউটপুটটা, সেটা মানে ফিল্ড অফ ভিউ অনেক বড়, কোয়ালিটি কম পাবেন পিকচারের, যেটা আর কি একটু খারাপ লাগতো অনেকের। মেইন সেন্সর আবার আউটপুট ঠিক ছিল, ভালো রকম ছবি দিতে পারে, তবে স্মুথ করে প্রচুর। আপনি ভিডিওফিকেশন অফ করে নিলেও আপনার স্ক্রিনকে ভালো রকম স্মুথ করে। এটা সামনের যে ক্যামেরাটা, সেটার ক্ষেত্রে ভালো রকম স্মুথ করে। আর এখানে ব্যাকে ডেডিকেটেড 50 মেগাপিক্সেল মোড পাবেন, যেটাতে বড় বড় পিকচার ক্যাপচার করে, যেটার আউটপুট এভারেজ ছিল, খুব একটা যে ভালো তা বলবো না, তবে হ্যাঁ কাজ চালানোর মতো, এবং বেশ ডিটেলস ক্যাপচার করে, আপনার স্টোরেজটা বেশি খায়, এইটুকুই, আর কিছুই না। খুব একটা যে মানে ভালো আউটপুট দেয় সেই রকম না, তা আমি মনে করি নর্মাল যে আউটপুটটা সেটাই ভালো ছিল। আর এখানে পোর্ট্রেটটা সবচেয়ে ভালো লাগছে। এখানে পোর্ট্রেট 1x মেইন ক্যামেরা দিয়ে তুলে এবং 2x মেইন ক্যামেরাটাকেই মানে একটু জুম করে তুলে 2x এর আউটপুটটাই বেশি ভালো লাগছে। ব্যাকে আমার পোর্ট্রেটটা খুবই ভালো লাগছে, পোর্ট্রেটের আউটপুট ভালো ছিল, এবং সামনের যে পোর্ট্রেটটা সেটাও বেশ ভালো লাগছে, মানে ইউজেবল একটা পোর্ট্রেট দেয়। এজ ডিরেকশন, সাবজেক্ট সেপারেশন এবং ফেস টোনটা ভালো রকম স্মুথ করে। এখানে মানে একদম বিউটি মুড অফ করে দিলেও বিউটি মুড মনেই হয় যে ফিল্টার লাগানো আছে। আর এখানে ফিল্টার অবভিয়াসলি অনেকগুলো আছে, সামনে পিছিয়ে 2 জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। তো পোর্ট্রেট আমার কাছে ব্যাকের পোর্ট্রেটটা বেশি ভালো লাগছে, এবং 2x এর যে পোর্ট্রেটটা সেটা আমি বেশি ক্যাপচার করছি এবং দেখতেও পারতেছেন কোয়ালিটি। তো আমার কাছে 2x এর যে পোর্ট্রেটটা সেটা ভালো লাগছে বেশি। নাইট মোডে এখানে ব্যাকে মোটামুটি ভালো রকম পিকচারই ক্যাপচার করতে পারে, তবে এখানে ডিলে আছে, একটু শক্ত হাতে তুলবেন, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। তো সামনে আবার আপনারা নাইট মোডের কোনো সাপ পাবেন না। আর প্যানোরামা মোড আমার কাছে মোটামুটি ভালো লাগছে, আমি কয়েকটা ছবি তুলছি, তার মধ্যে একটা দিয়ে দিলাম। এখানে এর কিছু অপশন পাবেন, পিকচার থেকে সাবজেক্টকে রিমুভ করার জন্য এটা কাজ করে, যেমন আমি এই সাবজেক্টটাকে রিমুভ করে দেখাচ্ছি।
এটা বেশ ভালোভাবে রিমুভ করতে পারে। তো সব দিক বিবেচনা করলে বলা যেতে পারে যে ক্যামেরা সেকশনে একটু ইমপ্রুভমেন্ট আসছে, তো আরো ইমপ্রুভমেন্টের দরকার আছে। তবে iQOO যে Z9 টার্বো যেটা আছে সেটার থেকে আমি মনে করি যে এটার মধ্যে ক্যামেরা একটু ভালো দিছে, আমার কাছে ভালো মনে হয়েছে। আর ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেক্ষেত্রে ফিল্টারও চেঞ্জ আছে, তো এইগুলো মিলিয়ে আমার কাছে খারাপ লাগে নাই। আর প্রাইসটা বর্তমানে আপ ডাউন করতেছে, আপনারা একটু ওয়েট করে কিনতে পারেন। তো 38,000 টাকায় এই সেটটা এই মুহূর্তে না নেওয়া ভালো, 35-34 আসলে একটা ভালো ডিল হইতে পারে। আর যদি গেমিং এর জন্য নিতে চান, পারফেক্ট গেমিং এর জন্য, সেক্ষেত্রে আমি মনে করি যে Z9 টার্বো যেটা আছে সেটা ভালো অপশন এখনো, এবং সেটা ব্যাটারিও কিছুটা বেশি পাবেন, আরো ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, সেটার এসওসিটাও এটার থেকে পাওয়ারফুল, তো ওই দিকেও যাইতে পারেন, দেখতে পারেন। আর যাদের গ্লোবাল রুমি লাগবে তাহলে Z9s Pro যেটা, এটা দেখতে পারেন, এটা এখন 38 এর মধ্যে আছে। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।